আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এক শান্ত জনপদ মদিনাতুল উলুম। প্রতি বছর রমজানের চাঁদ এখানে নিয়ে আসে এক পবিত্র আবহ, আত্মশুদ্ধি আর ত্যাগের বার্তা। কিন্তু এই পবিত্র মাসেও বাজারের চিত্রটা থাকে ভিন্ন। একদিকে রহমত আলী, এক নীতিবান ব্যবসায়ী, যিনি শতটাকে পুঁজি করে মানুষের মুখে হাসি ফোটান। অন্যদিকে জাফর সাহেব, এক লোভী ব্যবসায়ী, যিনি রমজানকে দেখেন মুনাফা লুটার সুযোগ হিসেবে। এই দুই মেরুর মাঝে জীবন সংগ্রাম করেন ফাতেমা বেগম, এক বিধবা নারী যার একমাত্র অবলম্বন তার ছোট্ট ছেলে আরিফ। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ফাতেমার জন্য রমজান যেন এক অগ্নি পরীক্ষা। এই গল্প সততা, লোভ, মানবতা আর আত্মশুদ্ধির এক হৃদয়স্পর্শী উপাখ্যান, যা রমজানের প্রকৃত শিক্ষাকে তুলে ধরা হলো। বাংলার এক শান্ত সবুজ শ্যামল জনপদ, যার নাম মদিনাতুল উলুম। নামের মধ্যেই যেন এক পবিত্রতার ছোঁয়া, এক আধ্যাত্মিক আবহ। এই জনপদের মানুষগুলো সরল, ধর্মপ্রাণ এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রায় অভ্যস্ত। তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপে মিশে আছে ধর্ম আর সংস্কৃতির এক নিবিড় বন্ধন। প্রতি বছর রমজানের আগমন তাদের জীবনে নিয়ে আসে এক ভিন্ন আমেজ, এক নতুন উদ্দীপনা। আকাশ জুড়ে যখন পশ্চিম দিগন্তে সরু এক ফালি চাঁদ উকি দেয়, তখন মদিনাতুল উলুমের প্রতিটি ঘরে ঘরে আনন্দের ঢেউ লাগে। মসজিদের মিনার থেকে ভেসে আসে সুমধুর আজানের ধ্বনি, যা জানান দেয় পবিত্র রমজানের শুভাগমন। এই চাঁদ শুধু একটি নতুন মাসের সূচনা করে না, এটি যেন নিয়ে আসে আত্মশুদ্ধি, সংযম আর ত্যাগের এক মহৎ বার্তা। রমজান মাস আসার আগেই মদিনাতুল উলুমের বাজারগুলোতে এক ধরনের ব্যস্ততা শুরু হয়ে যায়। মানুষজন ইফতার ও সেহেরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শুরু করে। এই সময়টায় বাজারের চিত্রটা হয় বেশ জমজমাট। ছোট ছোট দোকানগুলো সেজে ওঠে বাহারি পণ্যে, মিষ্টির দোকানে জিলাপি আর বুন্দিয়ার সুবাস, ফলের দোকানে তাজা ফলমূলের পসরা, আর মুদি দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্তূপ। কিন্তু এই উৎসবমুখর পরিবেশের আড়ালে কিছু মানুষের মনে থাকে চাপা উদ্বেগ, এক অজানা দুশ্চিন্তা। তাদেরই একজন ফাতেমা বেগম। ফাতেমা বেগম একজন বিধবা নারী। তার জীবনের গল্পটা যেন এক নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি। স্বামী হারানোর পর থেকে তার একমাত্র অবলম্বন তার ছোট ছেলে আরিফ। আরিফের বয়স মাত্র ৮ বছর। এই ৮ বছরের ছোট্ট ছেলেটিকে নিয়ে ফাতেমার জীবনটা যেন এক ভাঙা নৌকোর মতো, যা ঢেউয়ের সাথে যুদ্ধ করে কোনো মতে টিকে আছে। ফাতেমা সেলাইয়ের কাজ করে সংসার চালান। দিন-রাত পরিশ্রম করে তিনি যা উপার্জন করেন, তা দিয়ে কোনো মতে দুবেলা দুমুঠো খাবার জোটে। দারিদ্র্যের কষাঘাত তার জীবনের প্রতিটি মুহূর্তকে কঠিন করে তুলেছে, কিন্তু তার আত্মমর্যাদা আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তাকে কখনো ভেঙে পড়তে দেয়নি। আরিফের নিষ্পাপ চোখ দুটোতে যখন সে ভবিষ্যতের স্বপ্ন দেখে, তখন ফাতেমার মনে এক মিশ্র অনুভূতি জাগে। একদিকে ছেলের জন্য অপার ভালোবাসা, অন্যদিকে তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা। রমজান মাস এলে তার এই দুশ্চিন্তা আরও বেড়ে যায়, কারণ তিনি জানেন এই মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, যা তার মতো গরিব মানুষের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। মদিনাতুল উলুমের বাজারে দুটি পরিচিত মুখ, দুটি ভিন্ন মানসিকতার প্রতীক। একজন রহমত আলী, যিনি বহু বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে আসছেন। তার দোকানের নাম বারাকা স্টোর। নামের মতোই তার ব্যবসা যেন আল্লাহর রহমতে ভরপুর। রহমত আলী একজন বয়স্ক, ধার্মিক এবং নীতিবান ব্যবসায়ী। ব্যবসা তার কাছে শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি তার কাছে এক ধরনের ইবাদত। তিনি বিশ্বাস করেন সততা ও ন্যায়পরায়ণতা ব্যবসার মূল ভিত্তি। রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল রাখার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি প্রয়োজনে নিজের লোকসান দিয়েও তিনি মানুষকে স্বস্তি দিতেন, তাদের মুখে হাসি ফোটাতেন। তার মুখে সবসময় লেগে থাকত এক স্নিগ্ধ হাসি, আর চোখে থাকত এক গভীর প্রশান্তির ছায়া। তার পারিবারিক জীবনও ছিল সুখের। তার স্ত্রী রাবেয়া বেগম ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল ও ধর্মপ্রাণ নারী। তাদের একমাত্র ছেলে হাসান বাবার মতোই সৎ ও বিনয়ী। এই পরিবারটি যেন মদিনাতুল উলুমের মানুষের কাছে এক আদর্শ। অন্যদিকে বাজারের আরেক পরিচিত মুখ ছিলেন জাফর সাহেব। তার দোকানের নাম জাফর ভান্ডার। জাফর সাহেব ছিলেন একজন লোভী ও সুযোগ সন্ধানী ব্যবসায়ী।
অর্থই ছিল তার কাছে সব। তিনি বিশ্বাস করতেন ব্যবসা মানেই মুনাফা, আর মুনাফা অর্জনের জন্য যে কোনো পথ অবলম্বন করা যায়। রমজান মাসকে তিনি দেখতেন অতিরিক্ত লাভের এক সুবর্ণ সুযোগ হিসেবে। তার কাছে রমজান মানে ছিল পণ্যের দাম বাড়িয়ে দিয়ে রাতারাতি ধনী হওয়ার এক সহজ পথ। তার পারিবারিক জীবনও ছিল তার ব্যবসার মতোই বস্তুবাদী। তার ছেলে শাহেদ তার বাবার কাছ থেকে এই বস্তুবাদী প্রভাব পেয়েছিল। শাহেদ তার বাবার মতো অতটা লোভী না হলেও বাবার ব্যবসার নীতি নিয়ে তার মনেও কোনো প্রশ্ন ছিল না। রমজানের আগে থেকেই বাজারে পণ্যের দাম নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। কিছু ব্যবসায়ী সুযোগ খুঁজছিল দাম বাড়ানোর, আবার কিছু ব্যবসায়ী চেষ্টা করছিল দাম স্থিতিশীল রাখতে। রহমত আলীর সততা ও জাফর সাহেবের চাতুর্যতা এই বাজারে এক ভিন্ন মেরুকরণ তৈরি করেছিল। মানুষজন জানত রহমত আলীর দোকানে গেলে তারা ন্যায্য মূল্যে পণ্য পাবে, আর জাফর সাহেবের দোকানে গেলে তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা খসবে। এই ছিল মদিনাতুল উলুমের রমজান পূর্ববর্তী বাজারের চিত্র, যেখানে পবিত্রতার আবহের সাথে মিশেছিল মানব চরিত্রের দুটি ভিন্ন দিক, সততা ও লোভ। এই দুই মেরুর মাঝেই শুরু হতে যাচ্ছিল এক নতুন গল্প, যা রমজানের প্রকৃত শিক্ষাকে তুলে ধরবে। রমজানের চাঁদ দেখা গেল। মদিনাতুল উলুমের আকাশে এক ফালি নতুন চাঁদ, যা নিয়ে এলো এক পবিত্র মাসের বার্তা। মসজিদের মাইকে ঘোষণা হলো, আজ রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু। এই ঘোষণা যেন মানুষের মনে এক নতুন উদ্দীপনা জাগিয়ে তুলল। সবাই প্রস্তুতি নিতে শুরু করল সিয়াম সাধনার জন্য। কিন্তু এই পবিত্র মাসের শুরুতেই বাজারের চিত্রটা ছিল ভিন্ন। রমজানের প্রথম দিন থেকেই জাফর সাহেবের দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করল। চিনি, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, ইফতার ও সেহরির জন্য অপরিহার্য প্রতিটি পণ্যের দাম যেন আকাশ ছুঁয়ে ফেলল। জাফর সাহেব তার কর্মচারীদের নির্দেশ দিলেন, দাম বাড়িয়ে দাও। রমজান মাস মানেই তো ব্যবসা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যখন ক্রেতারা দাম বৃদ্ধির কারণ জানতে চাইলেন, তখন তিনি নানা অজুহাত দেখালেন। সরবরাহ সংকট, পরিবহন খরচ বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। তার কথাই ছিল এক ধরনের ঔদ্ধত্য, যা ক্রেতাদের মনে ক্ষোভের জন্ম দিচ্ছিল। কিন্তু উপায় না থাকায় অনেকেই তার কাছ থেকে পণ্য কিনতে বাধ্য হচ্ছিলেন। তাদের চোখে ছিল অসহায়ত্ব আর মনে ছিল চাপা কষ্ট। অন্যদিকে রহমত আলীর বারাকা স্টোরে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। তিনি তার দোকানে পূর্বের মূল্য বজায় রাখলেন, বরং কিছু পণ্যে তিনি সামান্য ছাড়ও পেলেন, যাতে গরিব মানুষগুলো স্বস্তিতে ইফতার ও সেহরি করতে পারে। তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকত। রহমত আলী ধৈর্য ধরে সবাইকে সেবা দিতেন, তাদের সাথে হাসি মুখে কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন রমজান মাসে মানুষের সেবা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। তার দোকানে শুধু পণ্য বিক্রি হতো না, বিক্রি হতো আস্থা আর ভালোবাসা। ফাতেমা বেগমের জন্য এই রমজান মাস ছিল এক অগ্নি পরীক্ষা। তার সামান্য আয়ে সংসার চালানোই দায়। রমজানের শুরুতেই যখন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করল, তখন তার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। ইফতারের জন্য সামান্য ছোলা আর পেঁয়াজ কিনতে গিয়েও তাকে দুবার ভাবতে হতো। আরিফের নিষ্পাপ মুখটা যখন ইফতারের সময় উজ্জ্বল হয়ে উঠত, তখন ফাতেমার মনে এক ধরনের কষ্ট হতো। তিনি চাইতেন তার ছেলে যেন আর 10টা ছেলের মতো ভালো ভালো ইফতার খেতে পারে। একদিন আরিফ বায়না ধরল, মা, আজ ইফতারে একটু জিলাপি আর বেগুনি খাবো। ছেলের আবদার শুনে ফাতেমার বুক ফেটে যায়। তিনি জানেন তার পক্ষে ভালো কিছু কেনা সম্ভব নয়। জাফর সাহেবের দোকানে গিয়ে যখন তিনি 1 কেজি পেঁয়াজের দাম শুনলেন, তার চোখ ভিজে উঠল। এত দাম দিয়ে কিনলে বাকি মাস কিভাবে চলবে? তার হাতে যে সামান্য টাকা ছিল, তা দিয়ে হয়তো শুধু পেঁয়াজই কেনা যাবে, অন্য কিছু নয়। হতাশ হয়ে তিনি জাফর সাহেবের দোকান থেকে ফিরে এলেন। তার মনে হলো এই রমজান মাস তার জন্য কোনো রহমত নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছে আরও বেশি কষ্ট। ফাতেমা বেগম যখন জাফর সাহেবের দোকান থেকে ফিরছিলেন, তখন তার চোখে জল। আরিফ তার মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল তার আবদার পূরণ হবে না। মায়ের কষ্ট দেখে আরিফের ছোট্ট মনটাও বিষণ্ণ হয়ে উঠল। ফাতেমা মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমিই তো সবকিছুর মালিক, তুমিই তো রিজিক দাতা। আমার এই অসহায় অবস্থায় তুমি একমাত্র ভরসা। পরের দিন ফাতেমা বেগম সাহস করে রহমত আলীর দোকানে গেলেন। তিনি ইতস্তত করে বললেন, ভাইজান, রমজানে সবকিছুর দাম এত বেড়ে গেছে, কি করব বুঝতে পারছি না।
আমার তো সামান্য আয় সংসার চলে। রহমত আলী ফাতেমার দিকে তাকিয়ে তার কষ্ট বুঝতে পারলেন। তার চোখে ছিল সহানুভূতি। তিনি বললেন, আপা, আপনি চিন্তা করবেন না, আমার দোকানে সব কিছুর দাম আগের মতোই আছে, আপনার যা লাগবে নিন। রহমত আলী ফাতেমাকে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য দিলেন। শুধু তাই নয়, তিনি ফাতেমাকে কিছু পণ্য বিনামূল্যে দিলেন এবং বললেন, এটা আপনার ছেলের জন্য ইফতারের উপহার, আর এই জিলাপি আর বেগুনি আরিফের জন্য। ফাতেমার চোখে তখন আনন্দাশ্রু। তিনি দুহাত তুলে রহমত আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক, আপনার পরিবারকে সুখে রাখুক। ফাতেমার মনে আশার সঞ্চার হলো। তিনি বুঝতে পারলেন, এই পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, যারা মানুষের কষ্ট বোঝে। রহমত আলীর এই সততা আর উদারতা দ্রুতই মদিনাতুল উলুমের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। মানুষ জাফর সাহেবের দোকান ছেড়ে রহমত আলীর দোকানে ভিড় জমাতে শুরু করল। রহমত আলীর বারাকা স্টোর যেন সত্যিই বরকতে ভরে উঠল। তার দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন, কিন্তু রহমত আলী হাসি মুখে সবাইকে সেবা দিতেন। তার ছেলে হাসানও তার বাবার সাথে দোকানে সাহায্য করত। হাসান দেখত তার বাবা কিভাবে মানুষকে ভালোবাসেন, তাদের কষ্ট বোঝেন। এই দৃশ্য হাসানকে অনুপ্রাণিত করত। অন্যদিকে জাফর সাহেবের দোকানে ছিল মাছি তাড়ানোর মতো অবস্থা। তার দোকানে ক্রেতা শূন্যতা, তার গোডাউনে পণ্য পচে নষ্ট হওয়ার উপক্রম। তার কর্মচারীরাও হতাশ, তারা দেখছিল তাদের মালিকের লোভ কিভাবে তাদের ব্যবসাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জাফর সাহেব প্রথম দিকে এসব পাত্তা দেননি। তিনি ভেবেছিলেন মানুষ বাধ্য হয়ে তার কাছেই ফিরে আসবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হল। মানুষ রহমত আলীর সততাকে বেছে নিল। জাফর সাহেবের অহংকার যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। তিনি বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে। তার ছেলে শাহেদও বাবার এই ব্যবসার নীতি নিয়ে মনে মনে প্রশ্ন করতে শুরু করেছিল। সে দেখছিল রহমত আলীর দোকানে মানুষের ভালোবাসা আর তার বাবার দোকানে মানুষের ঘৃণা। এই দুই চিত্র শাহেদের মনে এক গভীর চিন্তার জন্ম দিচ্ছিল। রমজানের প্রথম দশক এভাবেই শেষ হল। এই দশকে মদিনাতুল উলুমের মানুষ দেখল সততা আর লোভের এক নীরব যুদ্ধ। দেখল কিভাবে একজন সৎ ব্যবসায়ী মানুষের হৃদয়ে স্থান করে নেন, আর একজন অসৎ ব্যবসায়ী সাময়িক লাভ করলেও শেষ পর্যন্ত মানুষের ঘৃণা অর্জন করেন। ফাতেমা বেগমের মতো অসহায় মানুষের জন্য রহমত আলী ছিলেন এক আশার আলো, এক ভরসার প্রতীক, আর জাফর সাহেব ছিলেন তাদের কাছে এক শোষকের প্রতিচ্ছবি। এই দশকের ঘটনাগুলো যেন রমজানের প্রকৃত শিক্ষাকে আরও স্পষ্ট করে তুলছিল। রমজানের দ্বিতীয় দশক শুরু হলো। এই দশকটি ছিল ক্ষমা ও মাগফেরাতের। কিন্তু মদিনাতুল উলুমের বাজারে রহমত আলী ও জাফর সাহেবের ব্যবসার চিত্র যেন আরও স্পষ্ট হয়ে উঠল। জাফর সাহেব প্রথম দিকে তার অতিরিক্ত মুনাফা অর্জনে বেশ আত্মতৃপ্ত ছিলেন। তার অহংকার যেন আকাশ ছুঁয়েছিল। তিনি ভাবতেন তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ী, যিনি রমজানের সুযোগকে কাজে লাগাতে পেরেছেন। তার কর্মচারীদের প্রতিও তার আচরণ ছিল আরও কঠোর। সামান্য ভুল ত্রুটিতেও তিনি তাদের সাথে দুর্ব্যবহার করতেন, বেতন কাটার হুমকি দিতেন। তার দোকানে ক্রেতা কম থাকলেও যারা আসত তাদের কাছ থেকে তিনি চড়া দামে পণ্য বিক্রি করতেন। তার এই আচরণ মানুষের মনে আরও বেশি ক্ষোভের জন্ম দিচ্ছিল। জাফর সাহেবের প্রতি মানুষের ঘৃণা ও অসন্তোষ দিন দিন বাড়ছিল। বাজারে চায়ের দোকানে, পাড়ার মোড়ে, এমনকি মসজিদের উঠানেও তার অসততার গল্প শোনা যেত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে প্রচার শুরু হয়েছিল। কিছু সচেতন যুবক তার দোকানের পণ্যের দামের সাথে রহমত আলীর দোকানের দামের তুলনা করে পোস্ট দিত, যা দ্রুত ভাইরাল হয়ে যেত। মানুষজন প্রকাশ্যে তাকে ধিক্কার দিত, কিন্তু জাফর সাহেব এসব পাত্তা দিতেন না। তিনি ভাবতেন এসবই তার ব্যবসার প্রতি ঈর্ষা। অন্যদিকে রহমত আলীর জনপ্রিয়তা যেন দিন দিন বাড়ছিল। তার সততা ও মানবতা মদিনাতুল উলুমের গণ্ডি পেরিয়ে আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছিল। দূর দূরান্ত থেকে মানুষ তার বারাকা স্টোরে আসত পণ্য কিনতে। তার দোকানে সব সময় ক্রেতাদের দীর্ঘ লাইন লেগে থাকত। রহমত আলী হাসি মুখে সবাইকে সেবা দিতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন। তিনি শুধু পণ্য বিক্রি করতেন না, তিনি মানুষের সাথে এক আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার দোকানে আসা প্রতিটি ক্রেতা যেন তার পরিবারের সদস্য। তার ছেলে হাসানও বাবার সাথে দোকানে সাহায্য করত। হাসান দেখত তার বাবা কিভাবে মানুষকে ভালোবাসেন, তাদের কষ্ট বোঝেন। এই দৃশ্য হাসানকে অনুপ্রাণিত করত। তাকে শেখাতো সততা ও মানবতাই ব্যবসার আসল পুঁজি। ফাতেমা বেগমের জন্য রহমত আলী ছিলেন এক আশীর্বাদ।
রমজানের প্রথম দশকে রহমত আলীর কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য পেয়ে এবং কিছু বিনামূল্যে পেয়ে ফাতেমার মনে এক নতুন আশার সঞ্চার হয়েছিল। কিন্তু তার সংগ্রাম শেষ হয়নি। সেলাইয়ের কাজ কমে যাওয়ায় তার আর্থিক সংকট আবার মাথাচাড়া দিয়ে উঠল। রমজানের মাঝামাঝি সময়ে তার হাতে আর তেমন টাকা ছিল না। আরিফের জন্য ঈদের নতুন পোশাক কেনা তো দূরের কথা, ইফতারের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতেই তাকে হিমশিম খেতে হচ্ছিল। একদিন ফাতেমা বেগম অত্যন্ত মন খারাপ করে রহমত আলীর দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। রহমত আলী তাকে দেখতে পেয়ে ডাকলেন, আপা কেমন আছেন? আরিফ কেমন আছে? ফাতেমা তার কষ্ট চেপে রেখে বললেন, ভালো আছি ভাইজান, আল্লাহর রহমতে চলছে। রহমত আলী ফাতেমার মুখের দিকে তাকিয়েই তার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি ফাতেমাকে দোকানে ডেকে বসালেন এবং বললেন, আপা, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে বলতে দ্বিধা করবেন না। ফাতেমা ইতস্তত করে তার সমস্যার কথা বললেন। রহমত আলী ফাতেমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি ফাতেমাকে কিছু টাকা দিলেন এবং বললেন, এটা আপনার সেলাইয়ের কাজের অগ্রিম মজুরি, আর আরিফের জন্য ঈদের পোশাকের ব্যবস্থা আমি করছি। ফাতেমা বেগম অবাক হয়ে গেলেন। তিনি রহমত আলীর এই উদারতায় মুগ্ধ হলেন। তার চোখে আবার আনন্দাশ্রু। তিনি হাত তুলে রহমত আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আপনার মঙ্গল করুন, আপনার সব বিপদ দূর করুন। ফাতেমার মনে হলো এই রমজান মাস সত্যিই তার জন্য রহমত নিয়ে এসেছে। রহমত আলীর এই ধরনের অসংখ্য ছোট ছোট কাজ মদিনাতুল উলুমের মানুষের কাছে তাকে আরও বেশি প্রিয় করে তুলেছিল। তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবক, একজন মানবতাবাদী। তার স্ত্রী রাবেয়া বেগমও তাকে এই কাজে সবসময় সমর্থন দিতেন। তারা বিশ্বাস করতেন, আল্লাহর পথে খরচ করলে আল্লাহ তার প্রতিদান দেন। অন্যদিকে জাফর সাহেবের ব্যবসায় মন্দা যেন চরম আকার ধারণ করল। তার দোকানে ক্রেতা শূন্যতা, তার গুডাউনে পণ্য পচে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে। তার কর্মচারীরাও একে একে তার দোকান ছেড়ে চলে যেতে শুরু করল। তারা দেখছিল তাদের মালিকের লোভ কিভাবে তাদের ব্যবসাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জাফর সাহেব এখন বুঝতে পারছিলেন তার ভুল কোথায়। তিনি ভেবেছিলেন রমজান মাসে মানুষ বাধ্য হয়ে তার কাছ থেকে পণ্য কিনবে, কিন্তু মানুষ তার অহংকার আর লোভকে প্রত্যাখ্যান করেছে। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। রাতে তার ঘুম আসত না। তিনি দেখতেন তার গুডাউনে পণ্য পচে যাচ্ছে আর তার ব্যাংক ব্যালেন্স কমছে। জাফর সাহেবের ছেলে শাহেদও বাবার এই ব্যবসার নীতি নিয়ে মনে মনে প্রশ্ন করতে শুরু করেছিল। সে দেখছিল রহমত আলীর দোকানে মানুষের ভালোবাসা আর তার বাবার দোকানে মানুষের ঘৃণা। এই দুই চিত্র শাহেদের মনে এক গভীর চিন্তার জন্ম দিচ্ছিল। একদিন শাহেদ তার বন্ধু হাসানের সাথে দেখা করল। হাসান ছিল রহমত আলীর ছেলে। শাহেদ হাসানকে বলল, দোস্ত, আমার বাবা যা করছেন তা কি ঠিক? হাসান শাহেদকে বোঝালো, দেখ শাহেদ, ব্যবসা মানে শুধু টাকা কামানো নয়, ব্যবসা মানে মানুষের সেবা করা, সততা বজায় রাখা। রমজান মাস তো আরও বেশি সংযম আর ত্যাগের মাস। এই মাসে যদি আমরা মানুষের কষ্ট না বুঝি তাহলে আর কখন বুঝব? হাসানের কথাগুলো শাহেদের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল তার বাবা ভুল পথে হাঁটছেন। রমজানের দ্বিতীয় দশক এভাবেই শেষ হলো। এই দশকে মদিনাতুল উলুমের মানুষ দেখল সততা আর লোভের এক চরম পরিণতি। দেখল কিভাবে একজন সৎ ব্যবসায়ী মানুষের হৃদয়ে স্থান করে নেন, আর একজন অসৎ ব্যবসায়ী সাময়িক লাভ করলেও শেষ পর্যন্ত মানুষের ঘৃণা অর্জন করেন। ফাতেমা বেগমের মতো অসহায় মানুষের জন্য রহমত আলী ছিলেন এক আশার আলো, এক ভরসার প্রতীক, আর জাফর সাহেব ছিলেন তাদের কাছে এক শোষকের প্রতিচ্ছবি। এই দশকের ঘটনাগুলো যেন রমজানের প্রকৃত শিক্ষাকে আরও স্পষ্ট করে তুলছিল, যা মানুষকে সততা ও মানবতাবোধের পথে চলতে অনুপ্রাণিত করছিল। রমজানের শেষ দশক শুরু হলো। এই দশকটি ছিল নাজাতের, জাহান্নামের আগুন থেকে মুক্তির। কিন্তু জাফর সাহেবের জন্য এই দশকটি ছিল এক কঠিন পরীক্ষার। তার ব্যবসায় চরম মন্দা চলছিল। দোকানে ক্রেতা শূন্যতা, কর্মচারীরাও একে একে চলে গেছে। তার গোডাউনে পণ্য পচে নষ্ট হচ্ছে, যা তাকে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। এই ক্ষতি শুধু আর্থিক ছিল না, তার সম্মান, তার সামাজিক অবস্থানও যেন ধুলোয় মিশে যাচ্ছিল। বাজারের সবাই তাকে ঘৃণার চোখে দেখত। তার নাম শুনলেই মানুষ মুখ ফিরিয়ে নিত। জাফর সাহেব তার দোকানের এক কোণে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার মনে তখন শুধু অনুশোচনা। তিনি বুঝতে পারছিলেন তার লোভ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। তার ছেলে শাহেদের কথাগুলো তার কানে বাজছিল। বাবা, ব্যবসা মানে শুধু টাকা কামানো নয়, ব্যবসা মানে মানুষের সেবা করা, সততা বজায় রাখা। শাহেদ তার বাবার এই অবস্থার জন্য মনে মনে কষ্ট পেত, কিন্তু কিছু বলার সাহস পেত না।
একদিন শাহেদ তার বাবাকে বলল, বাবা, রহমত চাচার দোকানে যান, তিনি আপনাকে হয়তো একটা পথ দেখাতে পারবেন। জাফর সাহেব প্রথমে রাজি হননি, তার অহংকার তাকে বাধা দিচ্ছিল। কিন্তু যখন তিনি দেখলেন তার ব্যবসা পুরোপুরি ধ্বংসের মুখে, তখন তিনি বাধ্য হলেন। জাফর সাহেব রহমত আলীর দোকানে গেলেন। রহমত আলী তাকে দেখে অবাক হলেন। তিনি হাসি মুখে জাফর সাহেবকে স্বাগত জানালেন। জাফর সাহেব ইতস্তত করে বললেন, রহমত ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি যা করেছি তা ভুল ছিল। রমজান মাসে আমি মানুষের সাথে অন্যায় করেছি, লোভের বশবর্তী হয়ে পণ্যের দাম বাড়িয়েছি। এখন আমার ব্যবসা ধ্বংসের মুখে, আমি বুঝতে পারছি না কি করব। রহমত আলী জাফর সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি বললেন, জাফর ভাই, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। ব্যবসা মানে শুধু মুনাফা নয়, ব্যবসা মানে মানুষের সেবা। রমজান মাস আমাদের সেই শিক্ষাই দেয়। রহমত আলী জাফর সাহেবকে কিছু পরামর্শ দিলেন। তিনি বললেন, আপনি আপনার পণ্যের দাম কমিয়ে দিন, মানুষের কাছে ক্ষমা চান, দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। রহমত আলীর কথায় জাফর সাহেবের মনে এক নতুন আশার সঞ্চার হল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার ভুল শুধরে নেবেন। তিনি তার দোকানে পণ্যের দাম কমিয়ে দিলেন, এমনকি কিছু পণ্যে লোকসান দিয়েও বিক্রি করতে শুরু করলেন। তিনি প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাইলেন, তার ভুলের জন্য অনুতপ্ত হলেন। প্রথমে মানুষ তাকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন তারা দেখল জাফর সাহেব সত্যিই পরিবর্তিত হয়েছেন, তখন তারা ধীরে ধীরে তার দোকানে ফিরে আসতে শুরু করল। ফাতেমা বেগমের জন্য এই রমজান মাস ছিল এক নতুন জীবনের সূচনা। রহমত আলীর সাহায্যে তিনি আরিফের জন্য নতুন পোশাক কিনতে পেরেছিলেন। ইফতার ও সেহরির জন্য তার আর কোনো দুশ্চিন্তা ছিল না। আরিফের মুখে হাসি দেখে ফাতেমার মন ভরে যেত। তিনি প্রতিদিন আল্লাহর কাছে রহমত আলীর জন্য দোয়া করতেন। ঈদের চাঁদ দেখা গেল। মদিনাতুল উলুমের আকাশে ঈদের আনন্দ। ফাতেমা বেগম ও আরিফ নতুন পোশাকে সেজে ঈদগাহে গেলেন। তাদের মুখে ছিল আনন্দের হাসি। রহমত আলীর দোকানে ছিল উপচে পড়া ভিড়। মানুষ তাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল এবং তার সততার প্রশংসা করছিল। রহমত আলী হাসি মুখে সবার সাথে কথা বলছিলেন। জাফর সাহেব তার দোকানে একা বসেছিলেন। তার দোকানে এখন আর ক্রেতা শূন্যতা নেই, কিন্তু তার মনে তখনও অনুশোচনা। তিনি বুঝতে পারলেন রমজানের প্রকৃত শিক্ষা হল সংযম, ত্যাগ আর সততা। ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, মানুষের সেবার জন্য। তিনি সিদ্ধান্ত নিলেন ভবিষ্যতে তিনি সততার সাথে ব্যবসা করবেন। তার মনে এখন শান্তি। তিনি বুঝতে পারলেন মানুষের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।